হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অর্থাৎ জেনারেল এক্সেলের মধ্যে আপনারা কিভাবে একটা কোম্পানির সেলসের উপরে ডিপেন্ড করে একটা আর্থিক বিবরণী তৈরি করবেন, সেই জিনিসটা আমি আজকে তৈরি করার প্রসেস দেখিয়ে দিব। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি লিখবেন। তার জন্য ফার্স্ট অফ অল আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই এক্সেলের র যেটা আছে এটাকে একটু এর ফার্স্টের কলামকে টান দিয়ে এখানে আমি কিছু সংখ্যা মানে কিছু বিবরণ লিখব, যেগুলো হচ্ছে আমার বিবরণটা লিখছি আমি আস্তে আস্তে করে। এবার আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি যে কাজগুলো করব সেগুলো হচ্ছে সেলসের, অর্থাৎ এস এল ই এস সেলস। তারপরে এখান থেকে আমি দিব, তারপরে এখান থেকে আমি লিখব হচ্ছে আমার আলাদা প্রত্যেকটা সংখ্যা যেগুলা আচ্ছা, আমি এখান থেকে একটু স্টাইলের জন্য আমি আলাদা করে একটা ফন্ট নিচ্ছি, যেটা হচ্ছে অ্যালজারিয়ান অর্থাৎ অ্যালগারিয়ান ফন্ট। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ আমার অ্যামাউন্ট দিয়ে তারপর লিখবো হচ্ছে টাকা। তারপরে এখান থেকে আবার লিখবো অ্যামাউন্ট, দেন লিখবো হচ্ছে টাকা। তো এখান থেকে আমার যে কাজটা হচ্ছে আমি এখান থেকে লিখবো হচ্ছে লেস, লেস দিয়ে ক্লোন দিব কস্ট অফ গুড সোল্ড, গুড সোল্ড। তারপর এখান থেকে স্ল্যাশ দিব, দেন এখানে লিখবো হচ্ছে সার্ভিস প্রোভাইড, সার্ভিস প্রোভাইড। এখান থেকে আমার কাজ মোটামুটি মানে আমি এখান থেকে টান দিব পুরোটা, যাতে করে আমার বোঝা যায় যে আমি লেখাটা কিভাবে কতটুকুর মধ্যে আনছি। এবার আমি লিখবো হচ্ছে গ্রোস প্রফিট, গ্রোস প্রফিট। তারপরে আমি এখান থেকে টান দিচ্ছি, এই জায়গাটা আমি মাঝখানে নিয়ে এসেছি লেখাটা। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে বোল্ড দিয়ে একটু সাইজটা একটু বড় করে দেব। তারপরে এখান থেকে লিখবো হচ্ছে জেনারেল, জেনারেল এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স লেখার পরে এখান থেকে দিব হচ্ছে স্টাফ। এখান থেকে আমি লিখবো হচ্ছে স্টাফ স্যালারিজ, অর্থাৎ এই জায়গাতে আমি স্টাফ স্যালারিজটা লিখবো। স্টাফ স্যালারিজ লেখার পরে আমার এখানে আমি লিখবো হচ্ছে রেন্ট অফ বিল্ডিং, বিল্ডিং, রেন্ট অফ বিল্ডিং লেখার পরে এখানে লিখবো ইউটিলাইটিস বিল, ইউটিলাইটিস বিল। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার ডেপ্রিকেশন, অর্থাৎ আমার অবচয় হিসাব, ডেপ্রিকেশন অন অ্যাসেট, মানে আমার যে সম্পত্তিকে ক্ষয় হয়েছে, অর্থাৎ আমার প্রতি মাসিক একটা হিসাবে আমি কোনো একটা জিনিস ব্যবহার করার ক্ষেত্রে যে জিনিসটা আমার ব্যয় হচ্ছে সেই জিনিসটা আমি এখানে লিপিবদ্ধ করব। ডিপ্রিকেশন, ডিপ্রিকেশন অন অ্যাসেট। তারপরে এখানে আমার মোটামুটি কাজ শেষ। আমি এখান থেকে মানে যে কাজটা করব সেটা হচ্ছে আমি জাস্ট একটু উপরে দিচ্ছি, দিয়ে এবার আমার মানে আরেকটা কাজ হচ্ছে এখান থেকে মানে পুরোপুরিভাবে আমার আরও একটা ঘর আমি অফ রাখছি এখান থেকে। তো এখান থেকে আমার ডেপ্রিকেশন এক্সপেন্স সব কিছু হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমার একটা কাজ হচ্ছে আমি প্রত্যেকটা সংখ্যার ফার্স্ট সংখ্যা এখানে আমি একটা দিচ্ছি, যেটা হচ্ছে আমার অ্যামাউন্টের টাকা, সাথে আমি এখান থেকে দিব হচ্ছে 10 লাখ টাকা।
10 লাখ টাকা দিলাম। এবার আমার সেলিং এক্সপেন্সের এখানে লেখাগুলো লিখবো। তার আগে আমি এটা পুরোটা ধরে মানে এখান থেকে যাব হচ্ছে আপনার এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে যাব হচ্ছে আপনার ভিউতে যাইতে হবে না। আচ্ছা, এটা ধরে আমি এখান থেকে মার্চেন্ট সেন্টার করে দিচ্ছি। সেন্টার করে দেওয়ার পরে দেখছেন টাকাটা চলে এসেছে। তো এবার এখান থেকে আমি পুরোটা জাস্ট টান দিব, মানে এখান থেকে পুরোটা আমি সিলেক্ট করে নেব এই দুইটা নিয়ে আমি এখান থেকে বোল্ড করে দিব যাতে লেখাগুলো একটু বোল্ড হয়ে যায়। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আলাদা করে লিখবো হচ্ছে আমার যে সার্ভিসের আমি প্রোভাইড করেছি। ধরুন আমি এখান থেকে পাঁচ এখান থেকে ধরুন আমি 1 লাখ টাকার জায়গার মধ্যে আমি 50,000 টাকা মাইনাস দিব। তো আমি এখান থেকে আবার ইজুকাল টু মাইনাস ইজুকাল টু এটা নিয়ে দেন আমি মাইনাস দিব, মাইনাস দিয়ে এইটা দেন এটা দিব। আমার এখানে চলে এসেছে। আমি পুরোটা নিচ্ছি, নেওয়ার পরে আমি কালার শেডিং দিচ্ছি ইচ্ছা মতো করে যাতে করে একটু দেখতে ঠিক লাগে। আমি কালার শেডিংটা দিয়ে লেখার ফন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা থাক, এতটুকুর মধ্যেই থাক। আমি জেনারেল এক্সপেন্সের মধ্যে লেখা দিব সাদা। তারপরে এখান থেকে আমি দিব রেড কালার যাতে করে একটু দেখতে সুন্দর লাগে। জেনারেল এক্সপেন্সের মধ্যে আমার সাধারণ খরচ পুরো আমি এখানে অবশ্যই লিপিবদ্ধ করব। তারপরে আমার সেকেন্ড কাজটা হচ্ছে এখান থেকে আমি লিখবো হচ্ছে ক্রয়ের হিসাব, যেটা ক্রয়ের উপরে আমার অবশ্যই গিয়েছে সেই জিনিসটা। তার আগে আমি এখানে লিখবো স্টাফ স্যালারিজ, অর্থাৎ এখানে আমি লিখবো হচ্ছে 80,000 টাকা। তারপরে এখান থেকে আমি 2,000 টাকা দিব। 80,000 টাকা দেওয়ার পরে এখান থেকে 2,000 না, আমি এখান থেকে আর একটু বাড়িয়ে দিচ্ছি, যেটা হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা দেওয়ার পরে আমি এখান থেকে ইউটিলাইটিস বিল ধরুন দিলাম 10,000 টাকা। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ডেপ্রিসিয়েশন অন অ্যাসেটসে লিখবো হচ্ছে 5,000 টাকা। তো এখানে লিখলাম। লেখার পরে আমার এখানে আচ্ছা একটা সংখ্যা নিচ্ছি, যেটা হচ্ছে আমার এখান থেকে ধরুন আমি আচ্ছা তার আগে আমি এখান থেকে লিখবো হচ্ছে ইজ ইকুয়াল টু দেন আমি এখান থেকে 50,000 নিলাম। আমার এখানে যেহেতু 80,000 লিখে ফেলেছি, আমি আমার লেখা মোট সংখ্যাগুলা একটা শূন্য একটা একটা করে শূন্য বাড়িয়ে দেব। ঠিক আছে, এখান থেকে তারপর আমি লিখবো হচ্ছে ইজ ইকুয়াল টু দেন আমি এটা নিব C4। এখানে আমার যে এক্সেলের যে র নাম্বারটা আছে এখান থেকে আমি ডাবল কোটেশন মেথড ইউজ করার ফলে এখান থেকে পুরোটা চলে এসেছে। তো তারপরে এখান থেকে আমি পুরোটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমার সম্পূর্ণ ধরুন এই কাজটাই হয়ে যাবে একটা মাত্র ক্লিকের মাধ্যমে। আচ্ছা তার আগে আমার এখানে একটা ফন্ট হয়তো ভুল এসেছে। আমি জাস্ট একটা মেথড দিতে হবে এখানে, যেটা হচ্ছে আমার এখানে লিখবো হচ্ছে দেন সাম ব্রেকেট কল। তারপরে এইটা এটা দেওয়ার পরে আমি দিব হচ্ছে আপনার পাঁচ ব্রেক এইট এখান থেকে এটা পুরোটা নিচ্ছি। পুরোটা নেওয়ার পরে এখানে কোটেশন অফ করে এন্টার দিব। এখানে আমার 1,15,000 টাকা এসেছে। তো আমি এখান থেকে আবার দিব ইজ ইকুয়াল টু দেন এইটা মাইনাস দিব এইটা। তারপরে আমি এখান থেকে এন্টার করব। এন্টার করার পরে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমার এখান থেকে আমি ইচ্ছা মতো একটা ইনসার্টে গিয়ে মানে আমার এখান থেকে ইনসার্টে গিয়ে আমি শেপ নিব। শেপ নেওয়ার পরে এখান থেকে আমি পুরোটা একটা টান দিব।
টান দিয়ে আমি জাস্ট বর্ডারটা একটা দিব। বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে শেপের ইফেক্টটা, আচ্ছা শেপের ইফেক্ট না, আমি জাস্ট একটু বড় করে দিচ্ছি যাতে করে জিনিসটা দেখতে একটু ঠিক লাগে। তো এখানে মোটামুটি হয়ে গিয়েছে আমার যে অ্যাসেটের যে টোটাল স্টেটমেন্ট ওটা হয়ে গিয়েছে। এবার আমার সেলিং এক্সপেন্সের কাজটা আমি শুরু করব। মানে আমি এখানে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনার একটা শিটের মধ্যে যদি আলাদা আলাদা করে লেখা থাকে কিভাবে আপনারা লিখবেন সেই জিনিসটা। তো তারপরে আমি এখান থেকে যে শিটের মধ্যে এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্সে দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে স্যালারিজ। স্যালারিজ অর্থাৎ আমার এখান থেকে আমি বেতন হিসাব দিব। তারপরে হচ্ছে আমার এখান থেকে আমি লিখবো হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ডেলিভারি। তারপরে হচ্ছে নেট অপারেটিং ইনকাম। তারপরে এখান থেকে আমি স্ল্যাশ দিব, তারপরে দেন লস দিব, ফার্স্ট ব্র্যাকেট লস, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখান থেকে আমি স্যালারি এক্সপেন্সের মধ্যে দিব হচ্ছে আপনার এইটা। তারপরে কালার শেডিং আলাদা করে আমি আবার চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। জেনারেলের মধ্যে যেভাবে থাকবে সেভাবে থাকুক, সমস্যা নেই। তো এখান থেকে আমি আবার মানে আমার স্যালারিসের পরে আমি একবারে পুরো আগে বিবরণগুলো লিখে নিচ্ছি। এখান থেকে আমি লিখবো হচ্ছে আদার, মানে আমার অন্যান্য এক্সপেন্স লেস দিয়ে, লেস লোন দিব, তারপরে হচ্ছে আদার এক্সপেন্স, তারপরে হচ্ছে লস অন সেলস অফ অ্যাসেট, তারপরে হচ্ছে প্রফিট। অর্থাৎ আমার এখানে আমি যে প্রফিটটা এখান থেকে লেস দিব আমার অন্যান্য খরচের সাথে। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে প্রফিট, প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স। এটা দেওয়ার পরে আমি এখান থেকে তুলে এখান থেকে আমি লিখবো হচ্ছে লেস্ট ইন্টারেস্ট, মানে আমার ইন্টারেস্ট গুলা আমি একটু বাদ দিব এখান থেকে। আমি এখানে লিখবো হচ্ছে লেস ইন্টারেস্ট, অর্থাৎ আমার এখান থেকে আমার যে সুদের হারটা আমি এখান থেকে বাদ দিব সেই সুদের হারটা এখানে লিপিবদ্ধ করব। তো আমি এখানে লিখবো হচ্ছে লেস্ট ইন্টারেস্ট। লেস্ট ইন্টারেস্ট লেখার পরে আমি এখান থেকে মানে এখন স্যালারিসের জায়গার মধ্যে কাজ শুরু করব। এখানে আমি লিখবো হচ্ছে আমার স্যালারিস হচ্ছে ধরুন যে 50,000 টাকা। তো আমি স্যালারিস 50,000 টাকা এখানে লিপিবদ্ধ করব। 50,000 টাকা লেখার পরে এখান থেকে আমি দিব হচ্ছে 1,000 টাকা। ধরুন আমার অ্যাডভার্টাইজমেন্টের খরচ গিয়েছে বা 10,000 টাকার মতো আমার খরচ গিয়েছে। আচ্ছা আমি 10,000ই ধরি। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে 2,000 টাকা ডেলিভারি কস্টিং। তারপরে আমার নেট অপারেটিং লসটা এখান থেকে কিভাবে দিব সেই জিনিসটা আমি এখান থেকে দিব। ডেলিভারি আমি একটু কম দিচ্ছি, তার জন্য আমি ধরুন 1,000 টাকায় ধরি। তো এখান থেকে আমি আবার এখানে যে মেথডটা ইউজ করবো দেন সাম ফার্স্ট ব্র্যাকেটকে ফল, এখান থেকে এইটা দিব। দেন হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করে, তো এখানে 61,000 টাকা চলে আসলো। আমি এখান থেকে পুরোটা নিয়ে নিচ্ছি। পুরোটা নিয়ে নেওয়া পরে এখান থেকে আমি জাস্ট একটা শেপ নিব যাতে করে বুঝে যায়।
তো এখান থেকে আমি আমার যে এখন মানে প্রফিটের যে স্ট্রাকচার অনুযায়ী আমি এখান থেকে বাদ দিব টোটাল ৬১,০০০ টাকা। তো আমার এখান থেকে সেলিং এক্সপেন্সটা বাদ যাবে, যেহেতু আমি এখানে আমার খরচটা হিসেব হবে, এখান থেকে আমি মাইনাস দিব। আমি এখান থেকে মাইনাস, তারপরে এখান থেকে এইটা দিব, দেন দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৩,২৪,০০০ টাকা এসেছে। তো এখানে আসার পরে আমার যে হিসাবটা আসবে, আমি লেস ইন্টারেস্টের পরে আমি একটু পুরো বিবরণটাই লিখে নিচ্ছি, তারপরে হয়তো শেষ হয়ে যাবে। আমার এখান থেকে লেস ইন্টারেস্ট যেহেতু লেখার পরে আমি এখান থেকে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে লেস মানে ইনকাম ট্যাক্স, যেটা আমার অ্যাসেটের একটা আদার অংশ অন্যান্য খরচ হিসেব থেকে বাদ যাবে। তাহলে এখান থেকে ইনকাম ট্যাক্স লিখবো। ইনকাম ট্যাক্স লেখার পরে এখান থেকে 30% দিব। পার্সেন্ট দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে নেট ইনকাম, ইনকাম স্ল্যাশ, তারপরে এখান থেকে লস লেখার পরে এখান থেকে আমি জাস্ট একটু সাইজটা একটু বড় করে দেব, মানে আমি একটু সাইজটা বড় করে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, আমার ফোনটা আমি জাস্ট কালো রাখি, এটা হলুদের মধ্যে দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে বোল্ড করে দিব, এখান থেকে লেখার ফন্টটা একটু চেঞ্জ করে দিব। আচ্ছা, এই জায়গার মধ্যে আমার লেখার যতটুকু আছে ততটুকু থাক। তো এবার আমার কাজ হচ্ছে আপনার লিখা, যে আমি কোন লেখাটা কিভাবে লিখবো। এখানে আমার লস অন সেল অ্যাসেটের মধ্যে আমি ২,০০০ টাকা আমার ধরুন কোনো একটা প্রোডাক্টের মানে জিনিস নষ্ট হয়ে গিয়েছে, যেটা আমার ব্যক্তিগতভাবে আমার নিজের থেকে এখানে হিসাব করতে হবে। তার জন্য আমি ধরুন ২,০০০ টাকার একটা ২,০০০ টাকার একটা পণ্যের ক্ষতি সামগ্রী হয়েছে। তার জন্য আমি ২,০০০ টাকা ডাইরেক্টলি প্রপারলি বসিয়ে দিচ্ছি। প্রপারলি বসার পরে আমি এখান থেকে আবার পুরোটা ধরুন আমি নিয়ে নিব, এখান থেকে একটা শেপ নিচ্ছি। শেপটা হচ্ছে আমি এভাবে ঘুরে মানে আগের মতো আবার আগের অবস্থায় নিয়ে আসবো। এখান থেকে ইনসার্ট নিয়ে আমি শেপে যাব। শেপের পরে এটা নিয়ে আমি এখান থেকে আমি এখান থেকে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে এটা দিব, মাইনাস দিব এইটা, তারপরে এন্টার দিব। এখানে ৩,২২,০০০ দিব। তারপর হচ্ছে আমি এখান থেকে দিব হচ্ছে ইন্টারেস্ট, আমার ১০,০০০ টাকার মতো আমি এখান থেকে মানে টোটাল আমার লস অন সেল এর পরে আমার প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স, মানে আমার ইনকাম ট্যাক্স সহ সংযুক্তিকরণের ক্ষেত্রে আমার যেটা থাকবে সেটা হচ্ছে এখানে লাভ সহ ইনকাম ট্যাক্সের এখানে যা থাকবে সেটা হচ্ছে ৩২,২০০। এবার ইন্টারেস্ট আমি এখান থেকে ১০,০০০ টাকা মাইনাস দিব, যেটা হচ্ছে ১০,০০০, অর্থাৎ ১০,০০০ টাকা আমি এখান থেকে মাইনাস দিয়ে এখান থেকে এটা দিব। এখন আমি এখান থেকে লিখবো হচ্ছে ইকুয়াল টু, দেন এইটা নিয়ে এখান থেকে আমি মাইনাস দিয়ে তারপরে আমি এটা দিব। দেওয়ার পরে এবার আমি এখান থেকে দিব হচ্ছে আপনার এন্টার। এন্টার দেওয়ার পরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে টোটাল ১২,০০০, ৩,১২,০০০ টাকার মতো এখানে আমার টোটাল ট্যাক্স সহ কর্তন গিয়েছে। এবার আমার টোটাল নেট যেটা ইনকাম থাকবে, অর্থাৎ আমার ইনকাম যেটা নেট ইনকাম বা লস থাকবে, সেই জিনিসটা আমি এখান থেকে বের করব। তার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এখানে পূর্বের ঘরের মধ্যে আমার একটা গ্যাপ দেওয়া উচিত ছিল। আপনারা অবশ্যই এখানে একটা প্রত্যেক ঘরের সাথে পরপর ২টা করে গ্যাপ দিবেন, যাতে করে আপনাদের
সংখ্যা লিখতে সুবিধা হয়। তো আমি আমার কাজটা করার জন্য আমি এই জিনিসটা একটু নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে আমি একটু নিচের ঘরে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি এখান থেকে ধরুন ট্যাক্স হচ্ছে আপনার 30%। তো আমি 30% বের করতে হলে আমার থেকে আমি লিখবো হচ্ছে ইজুকাল টু লেখার পরে এইটা দিব, দেওয়ার পরে আমার ইনটু দিয়ে এখান থেকে আমি লিখবো হচ্ছে 30 তারপর এখান থেকে আমি যদি পার্সেন্ট ইউজ করতে চাই পার্সেন্ট ইউজ করতে পারবো, অথবা আমি 100 ইউজ করবো। যদি গুণ করে 100 দিয়ে তারপরে পার্সেন্ট দিতে সেটা অনেক ভেজাল। তো আমি ডাইরেক্টলি এখানে এখানে ক্যালকুলেশন করছি। তো আমার এখানে আমি আবার যদি এখানে কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে এটা নিয়ে এটা দিচ্ছি। তারপরে এখান থেকে আমি জাস্ট এখানে দিব হচ্ছে এইটা কপি করেছি, কন্ট্রোল সি, দেন এই জায়গার মধ্যে ভি দিয়ে পেস্ট করছি। এবার এটা আমি একটু টান দিচ্ছি, টান দেওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে ইকুয়াল টু, দেন আমার এইখানে আমি এটা নিব, এইটা নিয়ে আমি মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে আমি এখান থেকে এইটা দিব, দেওয়ার পরে আমি জাস্ট এটা এন্টার দিচ্ছি। তো আমার এখানে মোটামুটি আপারলি কাজ হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের মতো করে এখানে অনেকগুলা মানে ফরম্যাটে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা সুন্দরভাবে এখানে লিপিবদ্ধ করতে পারবেন। তো আজকের আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা একটা ইনকাম স্টেটমেন্ট খুব সহজে সুন্দরভাবে বানাবেন একটা মাত্র ফরম্যাট শীটের মাধ্যমে। তো খুব একটা জটিল বিষয় নয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বানাবেন একটা বিবরণ হিসাবের মতো করে। আজকের ভিডিওতে জাস্ট আমি এতটুকু পর্যন্ত দেখিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এইখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।